আজ তো সারাদিন আমি আপনার পাশে থাকবো বলেই ঠিক করেছি। আপনার সেবা করব। আপনার কোনো আপত্তি নেই তো? আজকে আমি সবজিগুলো কাটবো। তুমি ছাড়ো। আর আজকে আমি রান্না করব। তুমি পারবে দিদিমণি? এই ধরনের ভালো মানুষদের সংস্পর্শে তো কখনো আসিনি, তাই খুব ভালো লাগছে। ড্যাডি যে হঠাৎ কেন রুচিতাকে দেখতে চাইলো, এটাই বুঝে উঠতে পারছি না জানিস। কাকু দেখতে চেয়েছেন তাই ডেকেছেন, এতে তুই এত চিন্তা করছিস কেন? ড্যাডি যদি ওকে অপমান করেন? আরে পাগল হয়েছিস নাকি? কাকু তোকে ভীষণ ভালোবাসেন। কাকু এমন কিছু করবেন না যাতে তুই দুঃখ পাস, বুঝেছিস? রুচিতাকে কাল সকালে আসতে বলেছি, বুঝলি? দেখি কি হয়। ড্যাডি, রুচিতাকে এনেছি। থাক থাক। বাহ, রুচিতার নামটা তো বেশ। আপনার শরীর এখন কেমন আছে? আমার অসুস্থতার কারণটা কি তুমি জানো? হ্যাঁ, আমি শুনেছি। ড্যাডি, ওকে আমি সবই বলেছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে নিলয়ের সব কথা শুনে তুমি বোধহয় আমার উপর রাগ করে আর এই বাড়িতে আসবে না। আপনি আমার বাবার মতো, বাবার কথায় সন্তানের কি কিছু মনে করতে আছে? নিলয়, তুই ওকে নিয়ে ভেতরে যা। যাও, চলো। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি মা আজ দুপুরে আমার এখানে খেয়ে যাবে কিন্তু, কেমন? যাও, ভেতরে যাও। আচ্ছা। জানো রচিতা, ড্যাডকে ওইভাবে কথাগুলো বলা আমার ঠিক হয়নি। যা হবার তা তো হয়েই গেছে। তোমারই তো বাবা, ক্ষমা চেয়ে নেবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো নিলয়, আমি এখন বাড়ি যাব। কেন? তুমি রাতে থাকবে না? না, কাকু খারাপ ভাবে নেবেন। চলো চলো। এগিলি বাবা, এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত এক কাপ চা, এক কাপ কফি কিছুই তো পেলাম না। অষ্টমীটা এবার গেল কোথায়? হ্যাঁ অষ্টমী, অষ্টমী, এ কি? আপনার কফি, চিনি দিয়েছি। তুমি বসো বসো বসো। তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন? কেন, আমার হাতে কি কফি খাওয়া বারণ? না না, তা নয়, আসলে এমনি বলছিলাম আর কি। আজ তো সারাদিন আমি আপনার পাশে থাকবো বলেই ঠিক করেছি। আপনার সেবা করব। আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের? কিন্তু এত কষ্ট করে। আরে বাবা, হয়েছে, ডাক্তার না আপনাকে বারণ করেছে? দেখো মা, এবার তুমি যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলি তোমাকে। মনে করব কেন, বলুন না। বলছিলাম যে কটা দিন তো আমাদের এই বাড়িতে এসে থাকলে পারো তুমি। এত বড় বাড়ি, প্রাণী বলতে তো আমরা কটা মাত্র লোক থাকি এখানে। আসলে তুমি থাকলে নিলয়ের মনটা ভালো থাকবে, তাই বলছিলাম আর কি। আপনাদের মধ্যে এইভাবে স্থান পাবো কখনো ভাবিনি। আজ মনে হচ্ছে সবকিছুই আমি ফিরে পেলাম।
তুমি সবজি কাটছো? আজকে আমি সবজিগুলো কাটবো। তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আর আজকে আমি রান্না করব। তুমি পারবে দিদিমণি? দেখোই না আমি কেমন ভালো রান্না করতে পারি। আচ্ছা অষ্টমীদি, একটা কথা বলো তো, তোমার বাবুরা কি খেতে ভালোবাসে? অষ্টমী, অষ্টমী, ঠাকুর ঘরে থালা বাসনগুলো মেজেছিস? কোনো কিছু কাজ নেই, কর্ম নেই, খালি সার পেছনে এসে লাগবে। আজ সন্ধেবেলার আরতিটা আমায় দিতে দেবে? সন্ধ্যের আরতিটা তো ব্রাহ্মণ ঠাকুর মশাই এসে করে দিয়ে যান। ও, তাহলে কাল সকালের পুজোটা আমি করব। বাবু যদি রেগে যায়? কিচ্ছু বলবে না, আমি জানি। তাহলে ঠিক আছে, সকালে দেখা যাবে। অষ্টমী যা, কাজ সেরে। অত চেঁচাও কেন? ঠাকুর ঘরে সব বাসন আছে, গিয়েই দেখো না, খালি চেঁচাচ্ছে। দেখতে হবে কাজে ঢেকি, খালি বক 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 বক। হাই। John. Cheers. কি রে, খাবি না? ইচ্ছে করছে না। হাই, তুই আবার নীলয়ের প্রেমে পড়ে গেলি নাকি? টাকা পয়সা দিয়েছে তো? যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়েছে। জানিস পাপিয়া, ওই বাড়ির সবাই বুঝেছি, সব বুঝেছি। তুই ফেসেছিস। যা, চালিয়ে যা, চালিয়ে যা। অন্তত এই কাদা থেকে তো বেরোতে পারবি। আমার বন্ধু বলতে তো শুধু তুই। আসলে কি জানিস, এই ধরনের ভালো মানুষদের সংস্পর্শে তো কখনো আসিনি, তাই খুব ভালো লাগছে। আজ মার কথা বারে বারে ভীষণ মনে পড়ছে রে। বাবাটা এমন একটা বেপাল্লায় পড়লো, ছি, মানুষটার জীবনটা নষ্ট হয়ে গেল। নিজেকে কন্ট্রোল কর, তোর এতদিনের কষ্ট বোধহয় এবার শেষ হতে চলেছে। তুই ভালো থাকবি, তাতে আমি সব থেকে বেশি আনন্দ পাবো। আমাদের আর কি আছে বল? ঠিক তাই। আমি মনে হয় একটু বেশি ভাবুক হয়ে উঠেছিলাম, তাই না? চল, লেটস গো। ভাল লাগছে না, বাড়ি যাই। ওয়েট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।